তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি পড়াশোনা খুব ভালো চলছে। তো আজকে আমরা করব ক্লাস 10-এর জ্যামিতির 2 মার্কসের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা এক্সামে আসার চান্স খুব আছে। সো নোটবুক রেডি রাখো এবং চলো শুরু করা যাক। দেখো, প্রথম কোশ্চেন, একটি বিন্দু থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার এবং সেই বিন্দু থেকে 17 সেমি দূরে অবস্থিত। তাহলে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। দেখো কি বলেছে, এই ধরো সেই বৃত্ত, ঠিক আছে, একটা স্পর্শক ধরো এই, ওকে, এই স্পর্শকটা কেন্দ্র থেকে, এটা ধরো কেন্দ্র, এই কেন্দ্র থেকে কেন্দ্র থেকে 17 সেন্টিমিটার দূরে আছে। আর স্পর্শকটার দৈর্ঘ্য কত? 15 সেন্টিমিটার। আমরা নাম দিই, এটা ধরো এ নাম দিলাম, কেন্দ্রটা ধরো বি, ও, আর এইটা স্পর্শ বিন্দুটাকে বি। ও আর বি যুক্ত করলাম। আচ্ছা, আমরা একটা থিওরাম জানি। থিওরামটা কি? বৃত্তের স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ ওই স্পর্শকটার সাথে 90 ডিগ্রি কোণ করে। আর বিটা তো স্পর্শবিন্দু, তাহলে ও বিটা হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে ও বিটা নিশ্চয়ই স্পর্শক এ বির সাথে 90 ডিগ্রি কোণ করছে। তার মানে এইটা নিশ্চয়ই 90 ডিগ্রি। তোমরা এই থিওরামটা লিখবে আমরা জানি বৃত্তের স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকটার সাথে 90 ডিগ্রি কোণ করে। তাহলে সুতরাং কোণ ও বি এ সমান সমান কি? 90 ডিগ্রি, তাই তো? আচ্ছা, তাহলে আমরা পিথাগোরাস থেকে আমরা কি জানি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তাহলে আমরা কি লিখতে পারবো? ও বি স্কয়ার প্লাস এ বি স্কয়ার ইকুয়াল টু এ ও স্কয়ার। ও বির মান আমরা জানি না, তাহলে ও বি স্কয়ার, এ বির মান কত? 15। তাহলে 15 স্কয়ার মানে কত? 225। এ ও মানে হচ্ছে 17, 17 স্কয়ার মানে হচ্ছে 289। তাহলে ও বি স্কয়ার সমান সমান কত হচ্ছে? 289 মাইনাস 225, এটার বিয়োগ করলে দেখো আসছে 64। তাহলে ও বি সমান সমান কত বেরোচ্ছে? √64। তাহলে ও বি সমান সমান কত হচ্ছে? 8। তাহলে ও বির ভ্যালু কত বেরোলো? 8। তাহলে বৃত্তের ব্যাসার্ধটার মান 8 সেন্টিমিটার। চলো নেক্সট অঙ্ক। বলেছে কি, একটি বৃত্তের একটি জ্যা দৈর্ঘ্য 30 সেন্টিমিটার, জ্যাটির কেন্দ্র থেকে লম্ব দূরত্ব হচ্ছে 8 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধটা নির্ণয় করো। ধরো এই যে বৃত্ত, ঠিক আছে, আর একটা জ্যা, এই ধরো জ্যা, ওকে, এই ধরো জ্যা, এই জ্যাটা আমি নাম দিলাম এবি। এই এবির দৈর্ঘ্য বলে দিয়েছে হচ্ছে 30 সেমি, ওকে। আর একটা কেন্দ্র ধরো এই কেন্দ্র থেকে এই এবির উপর একটা লম্ব আছে, লম্ব টানা হয়েছে, যেটার দৈর্ঘ্য বলে দিয়েছে 8 সেমি। এই ও, আর এটার নাম দিলাম ডি, ঠিক আছে। আর আমাকে বৃত্তের ব্যাসার্ধটা বার করতে দিয়েছে, তার মানে আমরা এ ওর ভ্যালুটা বার করব, ওকে। আচ্ছা, আমি লিখে দিই, ওডি হচ্ছে লম্ব, এটার ভ্যালু কত? 8 সেন্টিমিটার। আর এ ওর ভ্যালুটা আমাদের বার করতে দিচ্ছে। আচ্ছা দেখো, আমরা আরেকটা উপপাদ্য পড়েছিলাম, যেটা কি, কোনো বৃত্তের একটি জ্যার উপর কেন্দ্র থেকে যদি লম্ব টানা হয়, তাহলে ওই লম্বটা জ্যাটাকে সমান দুভাগে ভাগ করে দিয়েছে। এই অঙ্কটায় এই বৃত্তটার একটা জ্যা এবির উপর ওডি একটা লম্ব, সুতরাং এই ওডি লম্বটা এবিকে সমান দুভাগে ভাগ করে দিয়েছে। তাহলে এডি সমান সমান ডিবি হচ্ছে, এডি সমান সমান ডিবি হচ্ছে। তোমরা কিন্তু এই অঙ্কটা শুরু করবে, এই জিনিসগুলো লিখবে, লেখার পর তোমরা এই থিওরামটা লিখবে, থিওরামের মানে স্টেটমেন্টটা লিখবে যে আমরা জানি কোনো বৃত্তের জ্যার, কোনো বৃত্তের একটি জ্যার জ্যার কোনো বৃত্তের একটি জ্যার উপর লম্ব বিন্দুগামী কেন্দ্র থেকে যদি লম্ব অঙ্কন করি, তাহলে সেই জ্যাটিকে সমান দুভাগে ভাগ করবে। এটা লিখলে তাহলে এডি সমান সমান ডিবি হচ্ছে।
তাহলে এডি সমান সমান ডিবি মানে কত হচ্ছে 30/2 সমান সমান কত হচ্ছে 15 সেন্টিমিটার। এবার দেখো এ ও ডিটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এওডি সমকোণী ত্রিভুজ হলে আমরা সেই আগের অঙ্কটার মধ্যে লম্ব স্কয়ার পিথাগোরাসের থেকে লিখতে পারি লম্ব স্কয়ার মানে কত হচ্ছে ও ডি স্কোয়ার প্লাস এ ডি স্কোয়ার সমান সমান এ ও স্কোয়ার। ওডির মান কত? ওডির মানে হচ্ছে 8 মানে 64। এডির মান কত? এডির মানে হচ্ছে 15 মানে হচ্ছে 225 ইকুয়াল টু এ ও স্কোয়ার। তাহলে এ ও স্কোয়ার সমান সমান কত হচ্ছে 289। তাহলে এ ও সমান সমান √289 সমান সমান 17 সেমি। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত বেরোলো? 17 সেমি। চলো নেক্সট অঙ্ক। বলেছে দুটি সাদৃশ্য ত্রিভুজের ক্ষেত্রফল যথাক্রমে 25 সেন্টিমিটার আর 49 সেন্টিমিটার স্কোয়ার হলে সমসদৃশ বাহুগুলির অনুপাত নির্ণয় করো। আচ্ছা, এটা কিভাবে লিখবো? ধরো আমরা লিখছি ত্রিভুজ এ বি সি সমসদৃশ ত্রিভুজ পি কিউ আর, যার কোণ এ সমান সমান কোণ পি, ঠিক আছে? আর ত্রিভুজ এ বি সি এটার ভ্যালু হচ্ছে 25 সেমি স্কোয়ার, আর ত্রিভুজ পি কিউ আর এটার ভ্যালু হচ্ছে 49 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, আমরা কি জানি দুটো সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত তাদের অনুরূপ বাহুদ্বয়ের দৈর্ঘ্যের বর্গের অনুপাতের সমান হয়। মানে আমি বললাম যে ধরো একটা ত্রিভুজ এই এ বি সি আর একটা ত্রিভুজ হচ্ছে পি কিউ আর, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ধরে নিয়েছি কোণ এ আর কোণ পিটা সমান, তাহলে বিসি আর কিউ আর এই বাহুটা তো অনুরূপ বাহু। তাহলে দুটো ত্রিভুজ যদি সদৃশ হয়, এখানে বলেই দিয়েছে ত্রিভুজ দুটো সদৃশ, তাহলে সেই ত্রিভুজ দুটোর ক্ষেত্রফলের অনুপাত তার অনুরূপ বাহু দুটোর দৈর্ঘ্যের বর্গের ক্ষেত্রফলের অনুপাতের সমান হয়। বোঝাতে পারলাম? আচ্ছা, তাহলে আমরা কি লিখি? এটা মুছে দিই। তাহলে তোমরা লিখবে দুটি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত উহাদের অনুরূপ বাহুদ্বয়ের দৈর্ঘ্যের বর্গের অনুপাতের সমান। তাহলে ত্রিভুজ এ বি সি বাই ত্রিভুজ পি কিউ আর সমান সমান বি সি স্কোয়ার সমান বাই কিউ আর স্কোয়ার, এটা লিখতে পারি। এটা এরকম এঁকে দেবে এ বি সি আর এটা পি কিউ আর, এটা এঁকে দেবে, ঠিক আছে? তাহলে এবিসির ভ্যালু কত? 25 আর পি কিউ আর ভ্যালু 49। তাহলে বিসি বাই কিউ আর স্কোয়ার, তাহলে বিসি বাই কিউ আর এর ভ্যালু কত হবে? 57। সুতরাং অনুরূপ বাহু দুটির অনুপাত কত হবে? 5:7। বোঝা গেল? চলো নেক্সট অঙ্ক। দেখো বলেছে একটি বৃত্তের ব্যাসার্ধ 60 সেন্টিমিটার, কেন্দ্রীয় কোণ 90 ডিগ্রি হলে বৃত্তের খণ্ডের ক্ষেত্রফল কত? আচ্ছা, দেখো এটা কি বলতে চেয়েছে। দেখো ধরো একটা বৃত্তের কেন্দ্রে অ্যাকচুয়ালি কত কোণ হয়? একটা বৃত্ত কেন্দ্রে তার 360 ডিগ্রি কোণ করে, তাই তো? 360 ডিগ্রি কোণ করে, কিন্তু বলেছে কেন্দ্রে যে 90 ডিগ্রি কোণ করছে। ধরো এই যে এই আর এই, ঠিক আছে? এটা ধরো 90 ডিগ্রি কোণ করছে কেন্দ্রে, তাহলে এই যে এইটুকু পার্ট হলো, এই পার্টটার ক্ষেত্রফল কত হবে? ঠিক আছে? তাহলে তোমরা লিখতে পারবো, এরকমভাবে লিখবে যে বৃত্তের কেন্দ্রে যখন 360 ডিগ্রি কোণ করে, লিখে দিচ্ছি, বৃত্তের
কেন্দ্রে 360 কোণ উৎপন্ন হলে, যখন বৃত্তের 360 কোণ উৎপন্ন হয় তার মানে কি পুরোটায় বোঝাচ্ছে, পুরো বৃত্তটা বোঝাচ্ছে, পুরো বৃত্তটার ক্ষেত্রফল বোঝাচ্ছে। তাহলে পুরো বৃত্তটার তাহলে ক্ষেত্রফল কত হয়? হলে ক্ষেত্রফল হয় পাই আর স্কোয়ার, তাই তো? তাহলে 1 ডিগ্রি কোণ উৎপন্ন করলে ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কোয়ার বাই 360 ডিগ্রি। আর 90 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তের কেন্দ্রে কত হবে? পাই আর স্কোয়ার বাই 360 ডিগ্রি ইন্টু 90 ডিগ্রি, তাই তো? এবার দেখো পায়ের মান বসাও, 22/7। আর মানে কি? আর মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে কত? 7। তাহলে 7 ইন্টু 7 ইন্টু 360 ইন্টু 90। দেখো এই 4 দিয়ে কাটছে, এই 7 7 কেটে যাচ্ছে, তাহলে কত বেরোলো? এই 2 দুগুণি 4, এই 11, তাহলে কত হচ্ছে? 77/2। তাহলে এটা ভাগ করো, তাহলে কত হচ্ছে? 3 দুগুণি 6, 1 7, 8 দুগুণি 16, 17, 1.0, 5 দুগুণি 10। তাহলে ওই খণ্ডটার ক্ষেত্রফল কত হবে? 38.5 বর্গ সেন্টিমিটার। বোঝা গেল? চলো নেক্সট। আচ্ছা, তো আজকে আমরা জ্যামিতির 4টে ইম্পর্টেন্ট কোশ্চেন দেখলাম। তো নেক্সট দিন আমরা যেটা করব সেটা হচ্ছে এরকমই ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা পরীক্ষায় আসার চান্স খুব বেশি, সেই আমরা পরের দিন কী করব? ত্রিকোণমিতির 4-5টা এরকম 2 মার্কসের ইম্পর্টেন্ট কোশ্চেন কিছু দেখব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। নেক্সট ক্লাসে দেখা হবে। Till then, keep studying and stay confident. তো চলো, বাই।